যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে গল্পটি পুরো শুনে যাবেন। গ্রামের একটি গরিব ছেলে একটি গরিব মেয়েকে বিয়ে করে। তারপরে ছেলেটি মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তোমার কি কোনো ইচ্ছা আছে যেটা তুমি পূরণ করতে চাও? মেয়েটি বলে হ্যাঁ, আমার ইচ্ছে আছে, আমি মেডিকেলে পড়তে চাই, কিন্তু আমাকে কে পড়াবে? তারপরে ছেলেটি বলে তুমি চিন্তা করো না, আমি আছি না। তারপরে ছেলেটি মেয়েটিকে নিয়ে ঢাকা শহরে চলে আসে এবং রিক্সা চালিয়ে নিজেদের সংসার অতিবাহিত করে এবং মেয়েটিকে পড়াশোনা করায়। একটা সময় মেয়েটি মেডিকেলে চান্স পায় এবং সে ডক্টরেট ডিগ্রি লাভ করে বের হয়। তারপরে সেই ছেলেটি শুনতে পায় যে তার ওয়াইফ একজন ডক্টর হয়ে গিয়েছে। সাথে সাথে মেয়েটির কলেজে চলে যায়। তখন মেয়েটি তার বন্ধুদের সাথে কলেজ থেকে বেরোচ্ছিল। ছেলেটি তাকে গিয়ে বলে যে আজকে আমি খুব খুশি, তুমি তোমার ইচ্ছেটি পূরণ করতে পেরেছো। তখন মেয়েটির বন্ধুরা তাকে জিজ্ঞেস করে যে এই ছেলেটিকে। তখন সে বলে একে আমি চিনি না, কোনো ভিক্ষুকটিক হবে হয়তো। তখন ছেলেটি উত্তর দেয় হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, তোমাকে এই পর্যন্ত আনার জন্য আমি ভিক্ষে পর্যন্ত করেছি, আর সেই তুমি আমাকে এখন চিনতে পারতেছো না? আমি তোমার স্বামী। মেয়েটি তখন ছেলেটিকে থাপ্পড় দিয়ে বলে আমি একজন ডক্টর, আর তুই ভিখারি, আমার স্বামী কেন হতে যাবি? তারপরে ছেলেটি খুব কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। তারপরে মেয়েটির একটি সরকারি হসপিটালে চাকরি হয়, কিন্তু একজন রোগীকে ভুল চিকিৎসা দেওয়ার কারণে জেল হয়। আর ছেলেটি তখন পণ করে যে তাকে কিছু করতেই হবে। তখন সে বিভিন্ন ব্যবসা শুরু করে। সে জামা কাপড় কিনে ঘাড়ে করে বিক্রি করতে থাকে। একটা সময় সে অনেক সফলতা পায় এবং তার ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন শোরুম হতে থাকে। হাজার হাজার শ্রমিক তার আন্ডারে কাজ করে। তারপরে একদিন মেয়েটির ছাড়া হয়। তারপরে সে ছেলেটির কথা জানতে পারে এবং ছেলেটির কাছে ফিরে যেতে চায়, কিন্তু ছেলেটি আর ফিরিয়ে নেয় না। জীবনের লোভ হিংসাকে বাদ দিয়ে সুন্দরভাবে বাঁচলে জীবনটা আরো সুন্দর হয়। এই গল্পটি আমি একটি ভিডিও থেকে শুনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কোনো গল্প থাকলে আপনি আমাকে শেয়ার করতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।